वो जिसके लिए महफिल को नैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशमी वो हाशमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। वो मेरा नबी है। अल्लाह ने फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफाना लक जिक्रक। अल्लाह ने फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिसे वरफाना लक जिक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी है। वो मेरा नबी है। JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। মোবাইল 01819162707 01710114020। या रसूलल्लाह तुदानी उम्मतानत आजिज़रा रहनुमाओ जुमला रमावतुई अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना। একটু মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া अर्श हक है मसनदे रिफाती रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जते रसूलुल्लाह की। सलातुन या रसूल अलैकुम सलामुन या ला इलाहा इल्लल्लाह ला इलाहा आसिया के ले प्रेमो के ला फिरौन दे जे को तो जला। आसिया के ले प्रेमो के ला फिरौन दे जे को तो जला। अल्लाह बोल ए जिब्राइल अल्लाह बोल ए जिब्राइल खुले दाओ जन्नतेर ताला। ला इलाहा जुर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। नमरुद आগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল। নমরুদ আগুন জ্বালাইল ইব্রাহিম কে ফালাইল। আগুন হই
হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, একটি পশম জ্বলল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবরকতি বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া बारिक अलैहि। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह ने फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। अल्लाह ने फरमा अलम नशरह लक सदरक, मंसूब है जिससे वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुराबी है वही वली कुल है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुराबी है वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारी जमा, पर ही नजर सारी जमा, पर ही नजर सारी जमा नेकी लगी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी हाशमी मक्की मदनी हाशमी मक्की मदनी हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। ঐতিহ্যবাহী
বাঁশখালী উপজেলার অন্তর্গত পূর্ব ডুংরা আজমপাড়া এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়তম পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাস্টার শফিউল আলম সাহেব, সিনিয়র শিক্ষক, পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হিসেবে তশরিফ আনবেন আলহাজ আল্লামা আব্দুল জব্বার সাহেব, খতিব পূর্ব ঢুংরা মৌলানা আজিজুর রহমান শাহ রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন ৩ নং কানকানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন ঐতিহ্যবাহী দরবার শরীফ পুটিয়া দরবার শরীফ বড়লিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা, পীর তরিকত আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ আসরারুল হক আনোয়ারি হুসাইনি মাদাজিলহুল আলী, ইসলামী আলোচক, উপস্থাপক বিটিভি, মাই টিভি, মোহনা টিভি, বিজয় টিভি ও চ্যানেলের আমার পূর্বে নুরানি ইমানি রোহানি আলোচনা পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে, খুব চমৎকার ভাবে আলোচনা পেশ করেছেন মা বাবার উপরে। আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের আমার ভাই, বর্তমান সময়ের উদয়মান তরুণ বক্তা মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান আল কাদেরী মাদাজিলহুল আলী। আলোচনা পেশ করেছেন মাওলানা নাসির উদ্দিন সাহেব সহ আজকের মাহফিলের আমার নাম অজানা হযরত উলামা ইকরাম, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা, পর্দানশীল পর্দার আড়ালে অবস্থানরত আমার আবেদা, জাহেদা, তৈয়বা, তাহেরা, সাবেরা, শাকেরা, বাকেরা, আমার মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার, কিছু আলোচনা, তাকরীর, বয়ান শুনবার তৌফিক দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান মোহাব্বতে একবার উচ্চ আওয়াজে জবান কোলে সকলে উচ্চ আওয়াজ ঈমানের আওয়াজকে বড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের হাদিয়া প্রেরণ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুরে কলবসিনা রহমতে দু আলম হুজুর পাক সাহেবে আওলাদ সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজা মুবারকে অসংখ্য গণিত দুরুদের হাদিয়া প্রেরণ করছি। ওই নবীর শুকরিয়াতে আরেকবার মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই যে বাঁশখালী যত প্রোগ্রাম আসছে, প্রায় প্রোগ্রামে মানুষ ভরপুর দেখতাম, কিন্তু আজকে দেখতে পেলাম মানুষ কম, অসংখ্য জায়গা আছে। বনগরের মধ্যে গুমজার নবাজি অনেকে হতে বাই বিদেশে তো বলে কাম পাতাই তো বড় ডাড় ঠান্ডা ভর তল ফল পদের বলান যাবাই এর কারণ গুমজে কি এই লোক এরকম জায়গা দেবত আছে না নাই কামাতন না আছে না নাই বাজে আল্লাহ তো লইতে আরো বেশি গুম যাবে তৌফিক দাও আমিন হন না। এইছো
কবে খুদ্দুল লম্বা করে আমিন হয়ে দিক নিবা এই আমিন নিবে যদি কবুল হয়ে দাও ইতারা তো আগামী হালিয়া 2টা পর্যন্ত ঘুম যাবে ঠিক কি না হ 12টা হইলে ঘুম তুচ্ছ না ঘুম যাইবে দে তাই নসাই বাজে বাবা ঘুম আই চাই দে আর ভাই হলে এই যে এলাকাবাসী এলাকা মাহফিল করে দে মুরব্বী হল্লাই সেরি সব হল্লাই এই মাহফিলি নদ্দর হারাছে না বাজি মুরব্বী হল খবরবাসী দে ইতার আল্লাহ ইসরাইলি সব উপলক্ষে একখান মাহফিল করে দে অনরা এলাকার ভাই হলে তো অনরা যদি নয়ন দয় ইতারা তো বাজে বালা হাজ করি বেলায় উৎসাহ না হয় ইতারা কইবে আর মাহফিল একখান করে গেলে ম্যাডাম মানুষ নই ইয়া একখান গান দমই বনে মিলি হইবে না হইবে বাজি তার গোসর ভাল না আল্লাহ হইবে না হইবে বাজি যে এটা লাই বালা হামুর মধ্যে আর তো উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই এটা লাই আর গরো বাড়ির বৈরয়ন্দে সূর্যয়ন্দে মুরব্বিয়ল আর যুবক ভাইয়ল একখান আইয়ন না বাজি একখান বুইয়ন মাহফিল তাই বুইয়ন না কারণ মুসল্লি ওই যে মসজিদের কোরাক বক্তার কোরাক হইল সুলতা অন্য কে কইতে পারি বাজি আর আপসা তারা তুলে বেশ আছে এটারা মানুষ নতালি পারে আর তো বেশ নাই বাজি মানুষ নতালি আতে গালিতে হঠাৎ তো নই এটা লাই একখান আইয়ন না বাজি বইয়ন না আই কে হনো সময় নয় আই বাসখালী বিভিন্ন জায়গাতে আসি মাশাআল্লাহ খুব ভালো লাগে বাজি আতে অত্যন্ত প্রিয় জায়গা বাসখালী খুব ভালোবাসি আই ওনারা তো যা প্রোগ্রাম করছি মাশাআল্লাহ অসংখ্য মানুষই আত্মনে খুব ভালো লাগে তো যারা আলোচনা করি তারা হয়তো আর আত্মনে ভালো লাগে তুই বাজি ওনারার এই পূর্ব ঢোংরা ইকে নয় তো আইয়ন না কেন আই ওনারার কেন সাইয়ুম ওনারাও আর কেন সন আইয়ন না কেন ওনারার লাগি দোয়া গুজু ওনারার নুরানি চেহারা কা সাইতে মনে হদ্দিরি এ আজিয়া মাহফিলাং গজ্জে দে ইয়ান তো আজি আল্লাহ একখান রাস্তা নাই ইয়ান আজি আল্লাহ একখান জান্নাতের বাগান গি সুবহানাল্লাহ আর তো জান্নাতি মানুষ বেকুব ঠিক কি না তো জান্নাতি মানুষ হলে বাজে কোনদিন জান্নাত সারিয়ে রে অন্য জায়গা থাকতে না আইয়ো না কেন জান্নাতের ভিতর ঢুকুন আল্লাহ আর ভাই হলে রে বেকুনের আইবর বইবর তৌফিক দান করো একটা বড় করে ফোন না আমিন তাই মা বোন হলো কইম দা মা অনর গরম মধ্যে অনর স্বামীও রাখানা বাইরে করে দাও সম্বল কেন হারিলো না দিয়া মাহফিল ভর্তি নর আজিয়া বছরে বারাত যাওয়া গই একা বাইর করে দম চাই অনর ফুয়া তাইলে ফুয়া ওরা বাইর করে দম স্বামী তাইলে স্বামী ওরা বাইর করে দম অনর বাইতে কিলে বাই ওরা বাইর করে দম চাই কেন বাইর করে দম চাই মাহফিল তাইর বইয়ুক আল্লাহ বেকুন আইবর বইবর আল্লাহ তৌফিক দান করো বেকুন হন আমিন অসুবিধা ন হতো বাজি বসই ন হলো আতে মনে হদ্দে কানা বেকুনের সাইতেম আরো বাড়িও বাস ওনার বাড়ি মুশকিলি আরো বাড়ি মুশকিলি ওনারা বাসকালি চারা বেশি দূরে দূরে নয় তো হ্যাঁ সস্তা জায়গা তো ভাইয়ের মতো হালিতে ব্যক্তি আর বাড়ি মুশকিলি ওনার বাড়ি বাসকালি একই তো তাইও না বাজে ওনার কেন চাই আল্লাহ বেকুনের আইবর বইবর তৌফিক দান করো কামিন হন তাইও নাই হ্যাঁ আসলে এই কোনো বড় বক্তাতে নয় আই ছোট মানুষ ওনারা তো দোয়াল্লাহ আসছি রে আর ভাই মাহফুজে এই মিজানতারের মাধ্যমে হয়তো কারোর মাধ্যমে দাওয়াত দি একা দোয়া লইবে সুযোগই দেরি ওনারা তো এই কোনো বড় বক্তা তো নয় আজিয়ার মাহফিলের জিবা প্রধান মেহমান ইবা এ ফিশা হুজুরের তো মানুষের দাওয়াত দিবেলা লই যা গই আই হুজুরের এড়ে দেই রাস্তা যোগী অবুক হুজুর অনেড়ে তো বড় গো এটা সৈয়দ বংশ বাজে ইতারা সৈয়দ বংশ আওলাদ রাসূল নবীর বংশ ইতারা সিয়ারা সাইলো সওয়াব আছে না নাই একা মাথন না এত লাই ওনারা বলনো গই জনবাজি হুজুর তানা রে মানুষের দদ দিয়ে রে লজিবেলাই সিঁড়িওল নফার আর ওনারার জমিনের মধ্যে আগি তো ইনশাআল্লাহ একটু পরে চলি আইব এত লাই ওনারা যারা ঘরে বাড়ির রাস্তাঘাটত বইরইন্দে বড় সুরইন্দে এখানে বেকুন আইও হুজুর বড় গুরুত্বপূর্ণ আলোচনা করিব তো ওনারা বেকুন আইয়ুন বইয়ুন আল্লাহ আর আইবর বইবর তৌফিক দান করো আমিন হন আই আজিয়া অন্য বিষয়ে আলোচনা করতে চাইলাম নি হঠাৎ ঘুরি আজিয়া দেখি দি আলমগীর খানাকা শরীফের মধ্যে এখন উরুস পালন সিদ্দিক আকবর উরুস পালন দেখি দাজিয়া তারিখ চাইলাম দাজিয়া জামাদিউল সানির আজিয়ল দিয়ে 21 তারিখ অর্থাৎ আগামী হালিয়ল দিয়ে 22 তারিখ তার মানে রাতি বল দিয়ে সিদ্দিক আকবর রাই
সুবহানাল্লাহ হবেন না বাবা তাই সাইডে আজিয়ার এই দিনের মধ্যে সিদ্দিক আকবর যেহেতু ওফাতি ইবার দুই চারের কথা কইবেল লাই আয় কারা মনে মনে নিয়ত গজিও বাজে কহা কাদা গিতাম সাইড দিদি অনরা কি বেকুন উনি বেলা রাজি আছেন না বাজে বেকুন একারা মন দিয়ে উনিবেন না শেষ পর্যন্ত বেকুন থাকবেন মাঝখানে হারা হারা চলে যাবেন দুই তুলন ওনারা লামন না বাজ ওনারা আর কথা খেয়াল না করো হইলে হারা হারা যাবেন দুই তুলন এখন বেদ ওনারা বেকুন আর তুলি বেলাই বাজে ওনারা যদি জন্গই আমি ওয়াজে হারে দিতে বাজ ওরা গোসার ভাল্লা রেখে দুইটার আর ভাই হদুর খেয়াল না করে ও আচ্ছা খেয়াল না করন না খেয়াল গরম করে বাবা অভাব যদি খেয়াল না করন দয় অন আরি বছর মধ্যে রাস্তা মাঝে গারা করছে তো আইতে লাইগলে ইনি ভারত দি ও কলফু ফোরে আছে অনেক খেয়াল না করলে তো বর্ডার করে খাই কান ওরা হইয়ে তুলিয়ে অনন্ত বিজি যাবেন ঠিক কি না তেতাল তো আরি বছর মধ্যে খেয়াল করন না করিবে না বাজি এটা লাই আয় কথা হইন দিন খেয়াল করন করিবে ওনারা কেন পরীক্ষা করি দি গোসইয়া না হনা বাজি একা পরীক্ষা কই দিয়ে অনারার খেয়াল আসেনি এক বুড়া ফল খুব মাতের এ তোমরা কথা বলবা সবাই বসে থাকো তোমরা কথা বলবা না কেমন কথা বলি তো খেয়াল করো ঘুরে বাবাজি আর দর্শন মধ্যে কিছু খেয়াল না করো মানুষ বাইরে ইতারা খেয়াল না করি আগে হইতে নাবির নিচে নিয়ত বান্ধিয়ে নামাজ হইতে ইয়া খেয়াল না করো কারণ এটা বাঁধে হড়ে বুগুর বুরে কিরে ভাই তুই আগে তো নাবির নিচে বাঁধতি ইয়া বুগুর বুরকে বাঁধর সদায় আগে বিলে আসিলাম ইয়া ফরিব চেষ্টা করি বিলে কি দে ফরিব দে তো কে আইলে কর সদায় আগে পুরুষ আসিলাম নি এখন মহিলা হইব চেষ্টা করি নাউজুবিল্লাহ তের আর বাদ দাদা 14 গোষ্ঠী তার মানে সাহাবাই কেরাম হইতে শুরু করি সাহাবী তাবি তবে তাবি আইমায়ে মুস্তাহিদিন গোস কুতুব আবদাল ওকাবা নোকাবা ওলি যত আছে মুমিন মুত্তাকি পরহেজগার ব্যাকুলে নাবির নিচে আদবান দিয়ে নামাজ পড়ি এত বছর পর্যন্ত ইয়াই ব্যবহার করি এর বাপ দাদারি বাদ দি মহিলা জের গদি বল নাউজুবিল্লাহ এটা লাই খেয়াল ন করে দোয়া কি ন করে দে খেয়াল ন করে একখান উপমাদের মানে মক্কা শরীফ তো দিলে মক্কা শরীফ কি দলিল না বাজি আর দলিল যে কোরআন হাদিস ঠিক কি না কম না ওদা আই মক্কা শরীফ দিয়েন দেখি মক্কা শরীফ আর দলিল নয় বাজি আর দলিল যে কোরআন এবং হাদিস ঠিক কি না মক্কা শরীফের মধ্যে আর নবীর সাহাবায়ে কেরাম আমলত যেগিন সল্লিল ইলিয়া নাই যেমন আইব কিতাবত ফাইদি মক্কা শরীফের মধ্যে মাজার আছে যেমন ওসমান গনি জি নুরাইনের মাজার 2012 সাল গেদি জান্নাতুল বকিপুতুরে ওসমান গনি জি নুরাইনের দূর পর্যন্ত এখনো ঈদের দেওয়াল আছে বাস ইং মাজার আছে বাই দিয়ে দে টাটা চলাইয়ের বাই দিয়ে তো এই যে নজদি সরকার আইরে ইয়ান তৈতারা আগে আসিল দিয়ান মক্কা মদিনা ইয়ান বাদশা সৌদর নামে এখন সৌদি আরব বানাই দিই ঠিক কি না সৌদি আরব বানাই দিই ওই বাদশার নামে ইয়ান আসলে ইয়ান মক্কা শরীফ ইয়ান মদিনা শরীফ আর হতে মদিনা শরীফ এ হই মুরব্বি হলে মদিনা শরীফ মক্কা শরীফ এ হয় ঠিক কি না সৌদি আরব দে আইতেরা নাম পাল্টা দিয়ে দে তো সৌদি আরব আর দলিল ন ঠিক কি না মাতন না বাজ আর দলিল যে কোরআন এবং হাদিস ওসিদে লান না বাজ হতান হইতাম সাইদ যাই নিকে জারি যা হোক হইদি আর খেয়াল করো আমি কি করি যদি ওনারা খেয়াল না করন দয় তুই খালি সকালে অনেক বিভ্রান্ত হইবে এটা লাকানা খেয়াল করো গরিব ওনারাতে বেকু খেয়াল আছে তো বাজি বেকুনের শেষ পর্যন্ত তাইবেন তো মাঝখানে কারা চলে যাবেন দু হাত তুলেন না বো সালা কই বাজি আল্লাহ কবুল করো আমি জান দেখনি কত সালা কই একজন উঠে চাইলে করাবে থামগুরে বললাম গেলে বাজি এই তুই ইয়া ওয়াজ শুরু করছিস কি ইয়া ওয়াজ শুরু করলে তো ইয়া বুঝলো তাই কারণ এখন বেকুন খেয়াল আছে আল্লাহ কবুল করো কামিন হও তাহলে ওয়াজ শুরু করে তেরে চলা দিলে আলহামদুলিল্লাহ আইন আই 30 পারা কালামুল্লাহ শরীফ তুনুগ মুখতাসার আয়াত জিবার সিদ্দিক আকবর শান নাজিলি
গায়াতি কারিমা মুখতাসার ওনারা সামনে তেলাওয়াত দিয়ে আল্লাহ হতে ইন্না আকরামাকুম আই খুদার হাসে নিশ্চয় ওই মানুষ সম্মানী ইনদাল্লাহি আতকাকুম জীবের কলবের মধ্যে বেশি তাকওয়া আছে, জীবে বেশি পরহেজগার, জীবে বেশি তাকওয়াবান মানুষ ইবা আয় খোদার কাছে বেশি সম্মান। সুবহানাল্লাহ হবেন না বাজি? তাহলে আল্লাহর কাছে সম্মানীয় দিক জীবের কাছে তাকওয়া আছে, কোটি কোটি টিয়া আছে দিবে আল্লাহর কাছে সম্মানী ন। 5 তলা বিল্ডিং আছে দে 10 তলা বিল্ডিং আছে দিবে আল্লাহর কাছে সম্মানী ন। আল্লাহ তার কাছে সম্মানীয় দিবে জীবের ভিতরে বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ। হন্নো খনি বলে সেওয়ালো ইতরে ইবে ঠেলাগাড়ি বলো ইতরে কিয়া ইতে রিস্কে চালাইয়ের ভাষা তো নস করাই ইতের কলমের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ইতে শুন না হয় কতবুক আল্লাহ আর মান না করিব, গোশ না হয় ওবুক আর আল্লাহ মান না করিব, অপর হক না হয় কিয়া আল্লাহ মাফ করিব। খোদার ভিতরে কি আছে? তাকওয়া আছে, রিস্কেওয়ালা তো একজনে বলে দিবেলাই বন্ধস্তে হতে ধরন অনার আর 20টা বেশি দিবেলাই অন লই গেলন অনর হক আর কোন না তাকো আর রিস্কে চলতে কিন্তু আর ভিতরে আল্লাহর কি আছে? ভয় আছে। আল্লাহ হতে জীবের ভিতরে আয় খোদার তাকওয়া বয়ান আছে, ইবাই আয় আল্লাহর কাছে বেশি সম্মান। সুবহানাল্লাহ। একা বড় করে কন্না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলাম? কোটি কোটি টিয়ার মালিকন ইয়ান সম্মানীয়ত্ব নয়, সম্মানীয়ত্ব যখন নাম জীবের ভিতরে বেশি তাকওয়া আছে ইবাই আল্লাহর কাছে বেশি সম্মান। সুবহানাল্লাহ। এই যে আবু বকর সিদ্দিক জীবের আজিয়া ওফাত এই আজিয়ার ইন্তেকাল হইছে, ইবা এত বড় সম্মানী আছিল যে আল্লাহর কাছে জীবের শানে উগ্গদুগ নয় বাদি 17 হুয়া আরো বেশি, অনেক অনেক আরো বেশি 17 হুয়া কোরআনের আয়াতে কারিমা 17 হুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জায়গার মধ্যে ইবার শানে আয়াত নাযিল করি ইবার প্রশংসা করি। সুবহানাল্লাহ। একা সুবহানাল্লাহ বলি বাবাজি। তো জীবের প্রশংসা স্বয়ং আল্লাহ করি, তারা গুনাহগার হলো আরবের কি প্রশংসা করি? ঠিক কি না? ইবের প্রশংসা করছে তো হনে আল্লাহ। আবু বকর সিদ্দিকের প্রশংসা হনে করছে যে আল্লাহ। তো জীবের প্রশংসা আল্লাহ করছি, তা আর গুনাহগার হলে এ বাবা বাবু বইও তুই বইও আরে বুড়ো বুড়ো ফলে ওয়াল না বুঝিব, তোমরা ডিস্টার্ব করলে চলে যাও, কথা বলবো তোমরা পিছনে যাও। এই যে ইতরার পিছনে দন বাজে অনারা সামনে আইও না বাজে, ইতরা ওয়াজও বুঝতে ইতরা ওয়াজ বুঝতে না, যারা ওয়াজের বয়স আরেক কানা লাইবে ওয়াজ বুঝি বললে তোরা জগই হ্যাঁ ও পিছে দি জগ আবাজ ওনারা কানা সামনে আইও না, ওনারা কানা সাইটেম ওনারা শেয়ার এন্ড সাইড দিয়ে বহুত গম লাগে, বহুত ভালো লাগে। আল্লাহ ওনারা কবুল করুক আমিন। একা সামনে যাইও নি বহুত ভাই আল্লাহ হির আল্লাহ দিলা আশা সাহেব আল্লাহ বেকুনের আইবের বইবত তৌফিক দান করুক আমিন হন আমিন। তো আইয়ুন আই কইতাম সালাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিবার নাম আছিল দি আব্দুল্লাহ। এটা খেয়াল করো না বাজ, এটা খেয়াল করো নমাইত্য নরা কথা ন হইল। ইবের নাম কি আছিল দে? আব্দুল্লাহ। ইবের উপনাম আছিল দে বলে আবু বকর। ইবের উপনাম কি? আবু বকর। ইবার উপাধি আছিল যে সিদ্দিক এবং আতীক। সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী, আতীক মানে মুক্ত। ইবেরে জাহান্নামত মুক্ত বলি হই আল্লাহ রাসূল সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ। এত লাইবেন উপাধি হদ সিদ্দিক এবং আতীক। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম সালমা, উপনাম আছিল যে উম্মুল খায়র। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপর নাম ওসমান, বাপর উপনাম দি আবু কুহাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও 572 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করজি। 572 হিজরি। কত হিজরি তো বাজি? 572 হিজরি। আর নবী দুনিয়ার জমিনে তশরীফ আনিয়ে দে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল।
তাহলে আবু বকর সিদ্দিক 572, তার মানে আর রাসূল পাকের 2 বছরের ছোট। 2 বছরের কি ছোট, বুঝুন তাই তো না আল্লাহ দিলা কথা। 2 বছরের ছোট আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো পৃথিবীর জমিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখনো নয় মার আলহামদুলিল্লাহ ওয়াশকুরুল্লাহ। আজকে আমাদের মাহফিলের সম্মানিত মাননীয় মান্যবর সভাপতি মহোদয় জনাব মাস্টার শফিউল আলম সাহেব, সিনিয়র শিক্ষক পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ ওনার হায়াতে আল্লাহ কোটি কোটি গুণ বরকত দান করুন। আল্লাহ ওনার জীবনের तमाम গুনাহ আজকের মাহফিলের উসিলা maaf করে দিন। ওনার তশরিফ আওয়ারিকে আল্লাহ কবুল করুন। ওনারা খুশি না নাকি নারাজ? খুদ সভাপতি আগে বাজে, ওনারা যারা নয়ন মেহরবানি করে বেকুল চলে গেল। আল্লাহ কবুল করুক, আমিন। তো আইয়ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি আজিয়া ইন্তেকাল হইছে, এবার দুনিয়া নয় মার ফেরত এখনো পর্যন্ত মার রহিমে পাক আর আল্লাহ আলহামদুলিল্লাহ দে ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশারা বিল ওয়ালাদিল আতিক ইসমুহু ফিস সামাই সিদ্দিক। দেখুন বাজে এখনো দুনিয়া নয় আল্লাহ আলহামদুলিল্লাহ দে লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুন ওয়া রাফিক। সুবহানাল্লাহ। এখনো দুনিয়ার জমিনে নয় কিন্তু আল্লাহ সুসংবাদ দেন, এ আবু বকর সিদ্দিকের মা তোমার রেহেমে পাক তোর সন্তান আছে রে, ইবে দুনিয়ার জমিনত আইবি তোমার সন্তান ইবে এনুগো সন্তান হদ ইবার নামান আই খুদায় আসমানের মাঝে লেখি রাখি দে সিদ্দিক হিসাবে। সুবহানাল্লাহ কইবেন। আবু বকর নামিয়ান সিদ্দিক হিসেবে হড়ে লেখা আছে বাজি আসমান। কেন মানুষ দিক করে কেন দামি মানুষ হদে লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক হদে ইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী বন্ধু হইব। ইবা রাসূল পাক সঙ্গে সঙ্গে তাকিব ছায়ার মতো করে তাকিব দে ই বল দে আবু বকর সিদ্দিক একেবারে করে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবের ব্যাপারে ফরমান দে খোদা হাজা আতিকুল্লাহি মিনান নার, খোদা আর আবু বকর সিদ্দিক কি বল যে জাহান্নামতুল মুক্ত। সুবহানাল্লাহ কইবেন। তো জিবে জাহান্নামতুল মুক্ত ইবে জান্নাতি এর তো জান্নাতের সার্টিফিকেট আর নবী দুনিয়াতে দি ফেলাই। সুবহানাল্লাহ। দেখুনি কত দামি মানুষ বাজে দিয়ে। শুধু তাই নয় খদিব এনুগ মানুষ জিবা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি ইবেন নাম হলো আবু বকর সিদ্দিক। জিবা প্রথম আউয়াল জিবা প্রথম নম্বর ইসলাম গ্রহণকারী আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার জমিনে গিয়ে ব্যবসা করি বেলা যখন গিয়ে এর লাতিয়ে গঙ্গে এদের দেখে যে আকাশের চন্দ্র এবার বুগতা গিয়ে আকাশের চন্দ্র হড়া গিয়ে বুগতা গিয়ে ইবে গুমত তুনুডে কত দেখিরি কি স্বপ্ন দেখিলাম আরো স্বপ্ন দেখে যে আকাশের একখান উজ্জ্বল একখান নূর ইয়ান হানায়ে কাবাতাসি হানায়ে কাবাতুন ওর বাড়ি গিয়ে দেখে দে এই নূরই এনে গোটা দুনিয়ার আলোকিত করে দিল। মক্কা এ আলুই বাইছে তো মক্কা। এখন এই স্বপ্ন ইয়ান দেখি তৎকালীন সময়ের মধ্যে কিছু ইহুদি অলর কিছু আলেম আছিল যারা তাবিলিং করি দিত, স্বপ্নর তাবিল স্বপ্নরে বাই দিত যে ইয়ান স্বপ্ন ইয়ান তাবিল হইল। আবু বকর সিদ্দিক ওকে রাহেবের কাছে গেছে, দায়কা স্বপ্ন দেখি দে লেলিয়া স্বপ্ন লেখা বাই দেব না। তো রাহেবে হদ্দ ওনার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? আর নাম আবু বকর।
সুবহানাল্লাহ তুই খন বংশের মানুষ হদ আইলাম দে কুরাইশ বংশের মানুষ বনি তুমিন গুত্তুর আই কুরাইশ বংশের মানুষ হদ আবু বকর ন তো তোর বাবার নাম হদ আব্বা জানের নাম হল দি উসমান উপনাম হল দি আবু কুহাফা মার নাম উম্মুল খায় সালামা সমস্ত অ্যাড্রেস দি দিল হদে মেহেরবানি করি এর ওন রাত তারা কারা দেখুন না সুবহানাল্লাহ ওনারা কেন পরীক্ষা করি শরীর আপ চাইলু কি ব্যাট তো তাবিল করি দে হদ অনেক মানুষ গ্রানাই কি ফুরা দিন কি ফুরা নিতে হবে ওচ্ছে ইনে কেন হইতে হই নি খুব ভালো না সিনে হাগো ফরম ঠিক না ইন ডাক্তার হল হদে এক গ্রানি বেকুতি শরীরে তো খেয়াল গরম তো ইবে হদে যেন তাবিল দিয়ে অনেক এনুক মানুষ জীবের সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি আখিরি জামানার নবীর আতর মধ্যে জীবা প্রথম মুসলমান হইব প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তি ই বললাম যে আবু বকর সিদ্দিক বড় করে হন সুবহানাল্লাহ আনর হঠাৎ হঠাৎ তৌরাত কিতাবত আছে আনর কি কথা হড়া আছে যে তৌরাত কিতাবত আছে অনাদ দেরি নবীজন দঙ্গুই ওই নবী বের হাতে দঙ্গুই এখন আইয়ের দেখে দান নবী নবুয়তের প্রকাশ করে দিই আর আবু বকর সিদ্দিক আদেরি নগরাই হদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বাআসাকা বিল হাক্কি সিরাজাম মুনীরা ও রাসূল আই বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া হন মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ওনারে রাসূল হিসেবে প্রেরণ করেছি এই গোটা দুনিয়ায় এনারে আল্লাহ আলোকিত করি বেল্লা বলি গোটা দুনিয়ার লাই ওনারে রহমত হিসেবে প্রেরণ করে দি গোটা দুনিয়ারে আলোকিত করি বেল্লাই বড় করে হন সুবহানাল্লাহ আয় হদে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলাম ইতিহাসে হদে তিনজন ব্যক্তি আছে ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী কে হদে মা খদিজাতুল কুবরা কে হদে মওলা আলী শের খোদা কেউ হদে আবু বকর সিদ্দিক হওয়া হতা বল তিন আর মাযহাবুল ইমাম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হদে তিনজন মাঝে সেকেন্ড থার্ড নাই তিনজন ফার্স্ট ক্লাস দেখুন নি বাজি কত জ্ঞানী মানুষ আছিল বে হদে আবু বকর হদ মওলা আলী শের খোদা মা খদিজাতুল কুবরা হদে থার্ড সেকেন্ড নাই তিনজন ফার্স্ট ক্লাস তো খন্ডিলাই শিয়াব হাদিসে বললি আবু বকর সিদ্দিক হল বয়স্কদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী মা খদিজাতুল কুবরা হল মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী মওলা আলী শের খোদা হল সুডো মানি অপ্রাপ্ত বয়স্কর মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ইবলদি মওলা আলী শের খোদা খোদাটা তাদের দা সেকেন্ড নাই তিনজন ফার্স্ট কত সুন্দর কথা দেখেন নি বাজ জ্ঞানী মানুষ হলো জ্ঞানী হতারি এটা খোদা সেকেন্ড দা আর নাই তিনজন কি ফার্স্ট ইন লোক জ্ঞানী মানুষের হদে খোদা মাত্র 17 হাদিস জানা দিবে নাউজুবিল্লাহ আল্লাহ যারা নবুয়ত তারার বুঝিবার তৌফিক দান করো আকি গালালি গেলাম না নাকি দোয়া গজিলে বাজি আবার গালালি করানোর অভ্যাস একটু কম আবার বুঝানোর অভ্যাস আছে গালালি করানোর অভ্যাস নাই এটা আল্লাহ যারা নবুয়ত তারার বুঝিবার তৌফিক দাও একা বড় করি হন না আমিন তা আবু বকর সিদ্দিক যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ না করে বেকুনলে যে এরা মূর্তিরে দে খোদা ইও না আর মূর্তিরে দে কেন যায় মূর্তিরে লগি খদে আবু বকর হাজা ইলাহু তুকা খদিবা আর বেকুনর ইলা নাউজুবিল্লাহ কি খদিবা আর প্রভু ইবেরে কেন পূজা করো আবু বকর সিদ্দিক হদে আবু বকর সিদ্দিক কিন্তু কোনদিন জাহিলিয়া যুগের জন্ম এদের কিন্তু কোনদিন মূর্তি পূজা না করে দেখুননি যারা বংশ এত দামি বংশ আছিল দিয়ে এত চমৎকার বংশ ইতারা একত্ববাদের বিশ্বের বিশ্বের মা খদিজাতুল কুবরা ওয়ারাকা বিন নওফল আবু বকর সিদ্দিকর বংশ ইতারার বংশ দামি বংশ এবং ইতারা একত্ববাদের পুরো
ইতারার বিশ্বাস আছে জাহিলিয়া যুগত ইতিহাসত আছে দে জাহিলিয়া যুগের মধ্যে উগ্র সম্প্রদায় আছে ইতারা বনি হানিফ সম্প্রদায় হইতো হানিফ গোত্র ইতারা একত্ববাদের উপরে ইতারা বিশ্বাস আছে ইতারা মূর্তি পূজা গাছ পূজা বাস পূজা আগুন পূজা ইতারা না হইতো ইতারা এক আল্লাহর উপরে ঈমান আনতো আল্লাহর বিশ্বাস তো আবু বকর সিদ্দিক হযরত লিবে খোদা নাকি খোদা ইবে খোদা ইবের পূজা করো না তিবের হাজে যাই এর খোদা মূর্তি বের হাজে খোদা মূর্তি ইন্নী জাইয়ুন খোদা কি যার তো আর হাবাদ দ হারা খোদা মূর্তি বে তো হয় কানা তলাং করে আগে যাই মূর্তি কথা হইতে রে না বাজি তিবের খোদা তুই যদি খোদা আর হাবাদ দ কারণ খোদল যে রিজিকের মালিক হন আল্লাহ তুই যদি আল্লাহ হইতে আর হাবাদ দ তুই যদি খোদা হইতে আর রিজিক দো আর পোশাক দো আতি নাই লাইবু খন জবাব চপ নাই বা যা করি খাই রে কারণ মূর্তি জিবে আর বানাইয়ে দহনে তো মূর্তি বের বানাইয়ে তো যে বানাইয়ে ইতে খোদা না হইব কত ধরনের উদাহরণ করতে লাগে দেখুন হিন্দু ভাই হল কি হচ্ছে তাকে হস্ত অন্য না ভাই আর বানাইয়ে দহনে তাহলে মূর্তি বের বানাইয়ে দহনে এ বন্দাইবে ঠিক কি না তার মানে মূর্তি বের খোদল দি বন্দাইবে সে আবার বন্দাইবে মূর্তি বলি হইবে হুজুর আবার সম্পূর্ণ উল্টো বাদ ঠিক কি না তার গোসর ভাল্লা করে আর বানাইয়ে দহনে আর সৃষ্টি করছে দহনে আল্লাহ হদ্দে ওয়া খালাকনাকুম আজওয়াজা আই জোড়া জোড়া তোর জোড়া জোড়া সৃষ্টি করছি তার আর বানাইয়ে দে জোড়া জোড়া হিসেবে হনে আল্লাহ গোটা দুনিয়া ইয়ানোর মালিক হন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ হদ্দে গোটা দুনিয়া ইয়ানোর জগৎ ইয়ানোর প্রভু হইলাম দাই আল্লাহ আর বানাইয়ে দে হনে আল্লাহ তুই আবু বকর সিদ্দিক হদ্দে তো কোন কথাবার্তা কিছু না হ খাদ্য দিতে হইল নদের হ্যাঁ রিজিক দিতে হইল নদের হয় কানাদ লই রাম সাইতে কি গোসুটি আবু বকর সিদ্দিক তো এতর বলে ফাতর কাল লই বড় ফাতর কাল লই আত খদে তুই যদি খদ হই দেখো দয় ফাইন কুনতা ইলাহান সুবহানাল্লাহ তুই যদি ইলা হইতে অবাই খেয়াল করো কিস্তা কাহিনী নয় বাবা খদে ফাইন কুনতা ইলাহান যদি তুই ইলা হইতা হদয় হদে ফামানা নাফসাকা তুই নিজের নিজে বাসো আয় তোর হাতর মাঝে হদে হদে সিদ্দিক আকবর এন বাবা ফাতর কাল মাইল তো বলে ওরে বাপ ফড়ে গিয়ে গই এই মূর্তি করিয়ার উল্টো গিয়ে গই অন নিজের নিজে বাঁচতে গেল বাদ তিতের আর হদে জীবে নিজের নিজে বাসি নিয়ারি বা ফড়ে কেন করে বাসো তোরা কি রব দেয় ইবে তো খোদা নয় খোদল দি আল্লাহ কবর করে সুবহানাল্লাহ আমাদের প্রভুকে আল্লাহ এটা লাই আর মূর্তি পূজা বাস পূজা সূর্য পূজা চন্দ্র পূজা আগুন পূজা এই নগরী আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি কবর করে সুবহানাল্লাহ আর আবু বকর সিদ্দিকী বেয়ানুগ মানুষ আর নবী হদ্দে আফজালুল বশর বাদাল আম্বিয়া নবীওয়ালার পরে জীবের সর্বশ্রেষ্ঠ মানুষ ই বলতে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ আর নবী হদ্দে ইবে আবু বকর সিদ্দিকের শানও হইয়া নবী উমরের শানও আবু বকর সিদ্দিকের শানও এই কথা হইয়ে যার পরে কেউ যদি নবীও হয় আবু বকর সিদ্দিক হইতো সুবহানাল্লাহ কত দামি মানুষ বাজি ছাড়া তো জীবন নাম আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক সত্যবাদী দিবে আসমানের মধ্যে জীবন নাম লিখে দিয়ে ই বলতে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ আর রাসূল পাক হদ্দে আবু বকর আনতা সাহিবুন ফিল ঘা তুই আর গারে হেরার গার সুরর আর সাথী বন্ধু ওয়াসাহিবি আলাল হাউস তুই আর হাউজে কৌসার বন্ধু কবর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন বাজ জানো হিজরত করিব সময় মধ্যে আবু বকর সিদ্দিক বন্ধু হইয়ে না হয় এক মাথা নইয়ে না হয় এক দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ
আবু বকর সিদ্দিক আমার নবী বলছে, ও আবু বকর সিদ্দিক তুমি আমার হিজরতের বন্ধু হইবা। আমার নবী 6 মাস আগে বলিয়ে দিছে, এ আবু বকর তুমি আমার সঙ্গে হিজরত করবা, এই কথা নবী 6 মাস আগে বলিয়ে দিছে। আর 6 মাস পরে আমার নবী আল্লাহর নির্দেশে হিজরত করবে। আবু বকরের ঘরের মধ্যে গেলেন আবু বকরকে সঙ্গে নেওয়ার জন্য। আবু বকরের ঘরে যাইয়া ডাক দিছে, রে আবু বকর। এইভাবে আবু বকরকে একবার ডাক দিতে দেরি, আবু বকর লাব্বাইক বলে ডাক দিতে দেরি হয় না। আর কবর করে হনা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলে। আবু বকরকে আমার নবী বলছে, ও আবু বকর, মানুষ তো গভীর রাতে ঘুমাইছে, তোমার একবার ডাক দেওয়ার পরে তুমি লব্বাইক বলে ডাক দিছো, কারণ কি? আবু বকর ডাক দিছে, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলছিলেন আমি আপনার সঙ্গে হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী গো, সেই দিন থেকে আমি আবু বকর দরজার পাশে দাঁড়াইয়া থাকতাম। রাত্রে মানুষ যখন ঘুমাইতো রে নবী, আমি আবু বকর দরজার পাশে আমি ঘুমাইতাম না, আর আমি আবু বকর অপেক্ষা করতাম কখন নবী আমারে ডাকবে। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর বলেন, ও দয়াল নবী, ও মায়ার নবী গো, কখন আপনি নবী আমারে ডাকবে? সেই ডাকির অপেক্ষায় আমি আবু বকর দাঁড়িয়ে থাকতাম। আবু বকর বলেন, ও দয়াল নবী, ও মায়ার নবী গো, আপনি নবীর যদি কয়েকবার ডাকাতে হয়, আর যদি আপনার যদি কষ্ট হয় 2-3 বার কয়েকবার যদি ডাকতে গো, আপনি নবীর যদি কষ্ট হয়, আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? কেমন নবী প্রেম ছিল ইয়া রাসূলুল্লাহ। এই জন্য একবার ডাকলে যেন আমি সাড়া দিতে পারি, দরজার পাশে দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি নবী আমারে ডাকবেন, কখন আপনার ডাকে আমি সাড়া দেব, সেই অপেক্ষায় আমি থাকতাম। আবু বকর বলেন, ও দয়াল নবী, সেজন্য আমি ঘুমাইতাম না, আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর, আল্লাহ অর্ডার দিছে, নির্দেশ দিছে আমার হিজরত করবার জন্য। ও আবু বকর হিজরত করব। এবার আবু বকর সঙ্গী বানাইয়া আমার নবী আবু বকরকে হিজরত করায়। এবার যাইতে যাইতে অনেক দূরে গেছি, আর আরবের কাফেররা নবীকে আবু বকরকে মারার জন্য তরবারি নিয়ে বের হইয়া গেছে, তীর বল্লম নিয়ে বের হইয়া গেছে, নবীরে মারবে। আর একজন তীরন্দাজ সামনে পড়ে গেছে, যার নাম হলো সুরাকা বিন মালিক। কিতাবে আসছে এই সুরাকা বিন মালিক এইভাবে তীর ধরছে আমার নবীর দিকে। আর আবু বকর আমার নবীর সামনে যাইয়া আমার নবীর পিছে দিয়া বললেন, এ তীরন্দাজ, আমি আবু বকরের সিনার মধ্যে তীর মারিয়া দে, আমার নবীর মারিস না, আমার নবীর রক্তাক্ত করিস না, কারণ আমার নবীর কিছু বলে আমি আবু বকর থাকতে পারি না রে তীরন্দাজ। মারতে বলে আমার সিনায় মার, বলে আবু বকরের সিনাটার সামনে আসিয়া লাগাইয়া দিছি। আমার নবী বলছে, ও আবু বকর, ভয় পাইও না, ভয় পাইও না, এই তীরন্দাজ আমাদের মারবে। আবু বকর তুমি ভয় পাইও না রে আবু বকর, তুমি মনে করিও না আমরা এখানে 2 জন। ও আবু বকর, এই জায়গার মধ্যে আমরা 2 জন নই, আমরা হলাম 3 জন। এ বাসকালের মুরব্বি বাবারা, যুবক, আমার নবী ডাক দিয়েছে, আবু বকর ভয় পাইও না, আমরা 2 জন নয়, আমরা 3 জন। ইয়া আবু বকর লা তাখাফ, ও আবু বকর ভয় পাইও না, ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর ভয় পাইও না, আমরা 2 জন নই, আমাদের সঙ্গে আমাদের রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। আবু বকর তুমি ভয় পাইও না, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছে। আর এই কথা শুনিয়া রে যুবক, এ বাসকালের যুবক ভাইরা, খুন আবু বকর সিদ্দিক একটু করে পরিচয় নিয়ে নাও। আবু বকর বলেন, ও দয়াল নবী, ও মায়ার নবী গো,
এই তীরন্দাজ তীর মারতেছে, আমি আবু বকর সিনাটা লাগাইয়া দিছি। আমার নবী বলেন, ও আবু বকর ভয় পাইও না, ভয় পাইও না, আমাদের আল্লাহ আমাদের সঙ্গে আছে। আমার নবীজি জমিনকে অর্ডার দিছে তীর মারতেছে, এমন সময়ে জমিনকে অর্ডার দিয়ে দিছে, ইয়া আরদু খুজি হে, ও জমিন রে, আমি নবীর দিকে তীর মারতেছে রে, ও জমিন তুই তো এমন এক জমিন। আমার নবী ডাক দিছে, জমিন আমি নবীর না বানাইলে তোরে বানাইতো না, আমি নবীর না হইলে তুই জমিন হইতি না। এ জমিন আমি নবীর দিকে তীর মারে তুই কি দেখোস না? ও জমিন একটু তারিখ গ্রাস করিয়া ফেল। আমার নবীর জবানে বলতে দেরি, কিতাবের ভিতরে লেখে ওই তীরন্দাজকে জমিনের ভিতরে সিনা বরাবর ঢুকাইয়া ফেলছে। এবারে যিনি যখন জমিনের ভিতরে ঢুকছে, আর উনি আগিসনি ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর হাবিবের সাহায্য চায়, ও দয়াল নবী আর কিছু করব না, আমার ভুল হয়ে গেছে, আমারে maaf করিয়া দেন, আর কিছু করব না, আমারে maaf করিয়া দেন। এইভাবে নবীরা আরজি দিছে। আমার নবী তো মায়ার নবী, দয়াল নবী, আমার নবীর দয়া হইছে। আমার নবী আবার জমিনে অর্ডার দিছে, ও জমিন একটু তাকে ছেড়ে দে। এইভাবে জমিন তাকে ছেড়ে দিছে। এই লোভের কারণে এই নবীটা আবার ধরছে তীর। আবার আমার নবী জমিনকে আবার বলছে, আবার ঢুকাইছে। কিতাবের ভিতরে লেখে 3 বার ঢুকাইছে। সুবহানাল্লাহ। কয়বার বাজান? 3 বার ঢুকাইছি। 3 বার ঢুকানোর পরে শেষ পর্যন্ত এই তীরন্দাজ বলছে, ও মায়ার নবী গো, আমি আপনাকে আর কিছু করতে পারবো না, আপনাকে আমি কিছু করতে পারবো না, আমার একটু ক্ষমা করিয়া দেন, কারণ আমার নবীকে রক্ষা করেন কে? আরো জোরে পড়ে, রাখে আল্লাহ, মারে কে? আমার নবীকে হেফাজত করেন কে? চিৎকার দিয়ে বলেন কে? মারতে পারে নাই আমার নবীজি। আবু বকরের সঙ্গে হিজরত করে আবু বকর ডাক দিছে, নবী গো, আপনি আমার পিঠের উপরে উঠেন, আমি আপনাকে হিজরত করাবো। আবু বকর নবীর লইয়া, রে যুবক, আমার আবু বকর দয়াল নবীর পিঠের মধ্যে লইয়া, কিতাবে লেখে ফা লাগায় না, আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে যায়। ও আবু বকর বর দিয়ে যান কেন? আবু বকর বলছে, যদি পাটুকু যদি লাগায়া দি জমিনে, পায়ের চিহ্ন লাগবে, কাফেররা বুঝে যাবে এই রাস্তা দিয়ে গেছে, এই জন্য আমি আঙ্গুলের উপর বর দিয়ে যায়। এইভাবে আঙ্গুলের উপর বর দিয়ে অনেক দূরে যখন চলে গেছে, কাফেরদের আনাগুন আবারও দেখছে। আমার নবীকে বলছে, ও মায়ার নবী গো, আমরা এখন কোন দিকে যাব, কোথায় আমরা যাব? আমার নবী ডাক দিছে, আবু বকর এই গুহার ভিতরে আমরা ঢুকে যাব। আবু বকর বলেন, ও দয়াল নবী, ও মায়ার নবী, আপনি গুহার ভিতরে আগে ঢুকবেন না, আমি আবু বকর গুহার ভিতরে আগে ঢুকবো। কারণ গুহার ভিতরে সাপ থাকতে পারে, সেই গুহার ভিতরে বাঘ থাকতে পারে, সেই গুহার ভিতরে জীবজন্তু থাকতে পারে, সেইগুলো কামড় দিলে আমি আবু বকররে দেবে, আপনি নবীর যেন কিছু না হয়, আমি আগে ঢুকবো। কেমন ভালোবাসা ছিল রে যুবক! আবু বকরের অন্তরে নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল! আবু বকর বললেন, ও মায়ার নবী, আমি আগে ঢুকবো। আবু বকর আগে ঢুকলো রে যুবক। হে বাসকালের মুরব্বী বাবারা, আবু বকরের কলিজায় নবীর প্রেম কেমন ছিল! আবু বকর আগে ঢুকছে, ঢুকিয়া সমস্ত গর্তগুলো নেড়ে দিছে, একটা গর্ত নাড়তে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই গর্তের মধ্যে পায়ের আঙ্গুল ঢুকাইয়া দিছে, আর দয়াল নবীরে ডাক দিছে, ও মায়ার নবী গো, আপনি আসেন, তাফাদ্দাল, ও গো নবী, আপনি প্রবেশ করুন, আপনি আসুন। এবার নবী ঢুকছে। আবু বকরের রানের উপরে, আবু বকরের রান মোবারকের উপরে দয়াল নবীজির মাথা মোবারক রাখি একটু ঘুমাইতেছি। অসুবিধা হচ্ছে ভাইয়া? আলোচনা চলবে তো? অসুবিধা তো হচ্ছে না আপনাদের? আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার নবীজির মাথা মোবারকটা রাখিয়ে ঘুমাইছে। আমার নবী স্যার মোবারক আবু বকরের রানের উপরে রাখছে, একটু ঘুমাইছে। এই গুহার ভিতরে একটা সাপ বহু বছর ধরে নবীরে দেখার জন্য পাগল হয়ে রয়েছে, অনেক বছর। এখন নবীর গ্রাম পেয়ে ওটা তো পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না?
নবীর গ্রান পাইছে, নবীর গ্রান, এখানে তো নবী ঢুকছে। বাবারা আমার ভাষা বুঝতে তো কষ্ট হচ্ছে না। আমি মানুষ ইক্কারও কিন্তু আয় বাজি ওই সিটেঙ্গে ভাষা বন্য জানি, তাহলে সাধু ভাষা হতে হতে অভ্যেস গিয়ে, কারণ বিভিন্ন জায়গায় যাইতো সাধু ভাষা হতে হতে অভ্যেস গিয়ে, তো সাধু ভাষা হই দিই অনার বুঝতে হন হষ্ট ন বাজি হষ্ট তো নর মুরব্বী, আল্লাহ যেন কবুল করুক, আমিন পড়েন। আর নবী ঘুমাই সাফি বিয়ার নবীর গ্রান পাই গেল, একেবারে করে সুবহানাল্লাহ, গ্রান পাইয়া গেছি। গ্রানটা পাওয়ার পরে পাগল হইয়া গেছে। সেই বাঘটা এইদিকে যায় বন্ধ, এইদিকে যায় বন্ধ, এইদিকে যায় গর্ত বন্ধ, এইদিকে যায় গর্ত বন্ধ। আর ওই সাপটা পাগল হইয়া গেছে রে যুবক। সেই পাগলের মতো সেই সাপটা নবীর দেখার জন্য পাগল। শেষ পর্যন্ত আবু বকরের পা যেদিকে সেই দিকে আসিয়া সেই সাপটা একটা কামড় দিয়ে দিছে। ও আবু বকর নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে, পাটা সরাইয়া দাও। আবু বকর বলে সাপ কামড় দিতে পারো, পা সরাইব না, রহমতুল লিল আলামিন আরাম করে। আমি আবু বকর মারা যাব রে সাপ, আমি আবু বকর মারা যাইতে পারি, আমার নবীজির ঘুম আমি ভাঙতে পারবো না। আমার নবী আমার রান মোবারক উপরে আরাম করে, সাপ কামড় দিতে পারবি, আমি আবু বকর পা সরাইব না। আবু বকর পা সরাই না, কামড় দে, আবু বকর পা সরাই না। আবু বকরের শরীরের মধ্যে সাপের বিষ ঢুকে গেছে। শেষ পর্যন্ত আবু বকরের দু চোখের পানি ছেড়ে দিছে, আর জর 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 করিয়া চোখ দিয়া পানি পড়ে। আমার নবীজি এরপরে চক্ষু মুবারক যখন খুলছে আর বলছে, আবু বকর তুমি কেন কান্দো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের এই জায়গায় এই কানের ভিতরে একটা সাপ আমারে কামড় দিছে। আমার নবী বলেন, আবু বকর পাটা একটু আনো। আমার নবী বললেন, এই আবু বকর কোথায় তোমারে কামড় দিছে? আর আবু বকরের পায়ে যেই জায়গায় কামড় দিছে সেই জায়গায় রহমতুল লিল আলামিন নবী দয়াল নবীজির তুতু মোবারক একটু করে লাগায়া সে জায়গার মধ্যে মালিশ করিয়া দিছি। রহমতুল লিল আলামিন নবীর তুতু মোবারক সেই জায়গায় লাগায়া দিতে দেরি, দয়াল নবীজির তুতু মোবারক লাগায়া দিতে দেরি আবু বকর সিদ্দিকের বিষ পানি হইতে দেরি হয় না। বড় মেডিসিন দেয় নাই, নবীজির একটু তুতু লাগাইয়া দিছে। আজ আর দেশত বোধ ভাই হলো হয় দেখো নবী তো আর মতো নাউজুবিল্লাহ না কইবে সাই সাবা হামর দিয়ে দাঁড়াইবে তুতু লাগাই দিতে তখন সাই 20 বার দিব ঠিক কিনা মাতো না। আর নবী আঙ্গুল ইশারা দিলে চন্দ্র ইয়ান দ্বিখণ্ডিত, আর নবী আঙ্গুল ইশারা দিলে যুবন্ত সূর্য উদিত, ঠিক কিনা? আর নবী আঙ্গুলের ইশারায় আর যে বেড়া হর ইবার এই বেড়ার আঙ্গুলের ইশারায় ইবার ঘরের বউ নলরে গুসর ফাল্লা বাজ ইবার ঘরের বউর লারি নিয়ে রে ইবার বলেন নবী আমাদের মত এই ধরনের কথা বললে ঈমান থাকবে বা বাজি বলেন না ঈমান থাকবে? আমরা এই কথাগুলো বলবো না, যারা বলে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি কি গালি দিয়েছি না দোয়া করেছি? আল্লাহ যেন দোয়া কবুল করেন, আমিন পড়ে। নবী কোনদিন আমাদের মতো হতে পারে? নুরুল আনোয়ারের মধ্যেও সেই কথাটা আছে, হাদিসও তো আছেই, যেটা ফাজিলে পড়ানো হয়। তো সেখানে পড়াইছে আমার নবীজি সৌমে বেসাল রাখছে। তো সাহাবায়ে কেরাম সৌমে বেসাল মানে লাগাতার রোজা, এটা বাত নাই, লাগাতার রোজা হানাফি না সারা। তো সাহাবীল বন্ধুলি ডুলি পড়ে যায় হতে কিরে ইতারা ইল্লা মেলহাইয়া বাড়া মাছ না গগি ইল্লা মেলহাইয়া বাড়া মাছ কি ডুলি পড়ে যায় এরমিয়া ব্যাগ ডুলি ডুলি পড়ে যায় মানে একেবারে দুর্বল হয়ে গেছে। তার নবী ফুসাল লই খদি ইয়া রাসূলুল্লাহ আরবে কোন সৌমে বেসাল লাকি দেওয়ার মতো ওবুক কি সৌমে বেসাল লাকি দেওয়ার মতো আইয়ুকুম মিসলি তোরা কি আর মতো নাকি? বড় করে কোন সুবহানাল্লাহ, তোরা আর মতো নয়, আর তো আল্লাহ হাওয়ায়, আর তো আল্লাহ ভাঙ করায়, তোরা আর মতো নয়।
আর নবী হদ সাহাবী হল তোমার আর মতো নয় ইয়া 14 বছর হরাই রে ইয়া মুল্লা হদ হদ নবী তার মতো নাউজুবিল্লাহ হন না বাজ আল্লাহ নবুজত দে আল্লাহ তাআলা বুঝিব তৌফিক দান করো একা বড় করে হন আমিন আর নবীর তুতি মুবারক লাগাই দেন ওয়ার ওয়ার 20 পানি সুবহানাল্লাহ হন নোয়াখালীর গোসায়ের এক সুন্দর গজল লিখে আতে গজল ভালো লাগে দিয়ে কলমা গাইম না হন বাজি অসুবিধা তো নো ভালো দিলি নোয়াখালীর গজল ও ভাই লিখে দিয়া বড় ভালো লাগে